প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এইভাবে একবার চিকেন রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, একটু আলাদা ধরনের। এতে আদা, ধনে, জিরে এগুলো দেবো না। এই মাংসটা ধুয়ে ভালো করে রসুন বাটা আর দই আর একটু সাদা তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো। এটা খুব না হবে ঝোল আর না হবে খুব শুকনো শুকনো, এইভাবে মাংসটা করতে হবে। আর মাংসটা এইভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার কড়াইতে সাদা তেল দেবো। পরিমাণ বুঝে সাদা তেল দিলাম। আর একটু 1 চামচ মতো ঘি দেবো। আর এর ফোড়নের জন্য লাগবে গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এইভাবে মাংসটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নগুলো এতে ছেড়ে দেবো। তেজপাতা, গোলমরিচ, গরম মশলা আর জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে, এইভাবে একটু নাড়াচাড়া করে এইবারে মাংসটা দিয়ে দেবো। এতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবো। এতে আদাও দেবো না, ধনে জিরে দেবো না। এইভাবে মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয়, খুব সুন্দর হয়, একটা অন্যরকম। আমরা তো জিরে, ধনে, আদা এগুলো তো দেই। আর এতে হলুদ না দিলেও হয়, কিন্তু আমি হলুদ দেবো, অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ না, কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবো। এইভাবে নাড়াচাড়া করে করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংসটা কষছে। এই যে আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এতে সামান্য একটু গরম জল দেবো, বেশি দেবো না, ঝোল করব না তো, খুব না খুব ঝোল না খুব কষা, এইভাবেই মাংসটা হবে। এইবারে একটু গরম মশলা দেবো আর লাস্টে একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি খুব বেশি দেবো না, অল্পই দেবো। হয়ে গেল আমার এইভাবে মাংস রান্না, চিকেন।